বিয়ের আমাদের দেশে যেরকম এখনো ধার্মিক ফ্যামিলিগুলোতে জিজ্ঞেস করা হয় বিয়ের আগে ছেলেটা কোরআন পড়েছে কিনা, মেয়েটা কোরআন পড়েছে কিনা, ওদের হলো হজ করেছে কিনা, উমরা করেছে কিনা, এই কোশ্চেন করা হয়। এই জন্য আমি লক্ষ্য করি যে আমাদের দেশ থেকে যারা হজে যায় প্রতি বছরই, শুধু আমাদের দেশ বললে ভুল হবে, সাবকন্টিনেন্ট থেকে, ভারত, বাংলাদেশ, ইভেন পাকিস্তান থেকেও তুলনামূলক একটু বৃদ্ধরা বেশি হজে যায়। বাট এই কালচারটা আবার অন্য দেশে বেলা দেখা যায় না। হজে সবচেয়ে বেশি আসে ইন্দোনেশিয়া থেকে মানুষ, যেহেতু পপুলেশনে তারা আমাদের চেয়ে অনেক বেশি, মুসলিমের সংখ্যা বেশি, কোটা তারা বেশি পায়, সো তাদের ওখান থেকে সবচেয়ে বেশি মানুষ আসে। বাট ইন্দোনেশিয়ানদের মধ্যে যদিও তাদের বয়স তারতম্য করা কঠিন, ফেসগুলো এরকম যে ইয়াংকে বৃদ্ধকে এটা বোঝা একটু কঠিন হয়ে যায়, বাট তারপরেও আইকিউ দ্বারা যতটুকু বোঝা যায় বা সরাসরি দেখলে যতটা বোঝা যায়, তাতে যতজন গেছেন হজে আমার মনে হয় যে কারোর অভিজ্ঞতা ভিন্ন হবে না, যে ওরা সব তরুণ বয়সে বা ইয়াং বয়সে বিয়ে করতে আসে। এবং তাদের দেশে বিয়ের আমাদের দেশে যেরকম এখনো ধার্মিক ফ্যামিলিগুলোতে জিজ্ঞেস করা হয় বিয়ের আগে ছেলেটা কোরআন পড়েছে কিনা, মেয়েটা কোরআন পড়েছে কিনা, ওদের হলো হজ করেছে কিনা, উমরা করেছে কিনা, এই কোশ্চেন করা হয়। তো আমাদের সমাজে তরুণ বয়সে হজ উমরা না করে বার্ধক্যে কেন করে? ইভেন কেউ যদি সরকারি বেসরকারি কোনো জবও করে, তো অপেক্ষা থাকে তিনি কখন অবসরে যাবেন, তারপর তিনি হজটা করবেন। মোস্ট অফ দ্য কেস দেখা যায় এরকম। আমি এটার উত্তর খোঁজার চেষ্টা করছিলাম, কেন এটা? মানুষ যখন বার্ধক্যে যায়, অবসরে চলে যায়, তখন তো তার শরীর ছেড়ে দেয়। হজ তো বেশ কষ্টসাধ্য, পরিশ্রম সাধ্য একটা ইবাদত। এখানে প্রচুর পরিশ্রম করতে হয়, মাইলকে মাইল হাঁটতে হয়, প্রচন্ড রোদে গরমে, অনেক সময় প্রতিকূল পরিবেশে চলাফেরা করতে হয়। তো সেখানে তো একজন ইয়াং মানুষ অনেক বেশি সার্ভাইভ করতে পারার কথা। তাহলে কারো আর্থিক সক্ষমতা আছে, এরপরও তিনি হজ করেন না, অপেক্ষা করেন কখন বার্ধক্য আসবে। ওয়াই? এর উত্তর আমি খুঁজে পেলাম, যে এর উত্তর হলো, অনেকে আমার কাছে প্রশ্ন দেয় এবং প্রশ্নে লেখে যে হুজুর, হজ করলে নাকি আর কোনো খারাপ কাজ করা যায় না। যেহেতু হজ করলে আর কোনো খারাপ কাজ করা যায় না, এই তথ্যটা সঠিক কিনা জানার জন্য প্রশ্ন করে, তখন আমি উত্তর পেয়ে গেছি যে আসলে অল্প বয়সে যদি হাতে টাকা পয়সা এসেও যায়, তারপরে যদি বেচারা হজ করে, তার টেনশন হলো হজটা করে ফেললে তো আমাকে ফেরেশতা হয়ে যেতে হবে, অথচ আমার এখনো বহুত অপকর্ম বাকি, এখনো বহুত ঘুষ খাওয়া বাকি রয়েছে, বহুত টিন চুরি, গুম চুরি করার অনেক অপশন এখন আমার হাতে আসছে। তো এত অল্প বয়সে যদি আমি সব অপশন ক্লোজ করে ফেলি, তাহলে কিভাবে হবে? এই জন্য আমরা অপেক্ষা করি যে যত রকমের দুই নম্বরই আছে, যত রকমের অনিয়ম আছে, দুর্নীতি আছে, আল্লাহর অবাধ্যতা আছে, নাফরমানি আছে, গুনাহের কাজ আছে, সব করে সেরে এরপরে রিটায়ারমেন্টে যাওয়ার পর আমরা একটা হজ বা উমরা করবো, মক্কা গিয়ে সম্ভব হলে একটা লম্বা জুব্বা কিনবো এবং সুন্দর দেখে একটা টুপি কিনবো, এরপর আমরা হাজী সাহেব হয়ে যাবো, মসজিদে বসে যাব। আমরা মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, মাহফিলের সভাপতি, কোনো জায়গায় 10 ভাই সিমেন্ট দিলাম, কিছু টাকা দিলাম, হুজুররাও বাবা দিলেন, মারহাবা দিলেন, আল্লাহ বোধহয় খুশি হয়ে যাবে। এই ভুল কনসেপ্ট আমাদের সমাজে খুবই শক্তিশালী ভাবে গেড়ে বসেছে, দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা।